নমরুদ নিজের টাকা দিয়ে কর্মচারী নিয়োগ করল, যাদের একমাত্র কাজ ছিল সারা দিন বাদশার মাথায় জুতো দিয়ে আঘাত করা। আজ আপনাদের এমন এক দম্পতির গল্প শোনাব যে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। এমন এক বাদশার গল্প যে নিজেকে শুধু খোদাই দাবি করেনি, বরং সেই খোদাকে হত্যা করার জন্য আসমান পর্যন্ত উড়ে গিয়েছিল। ভাবছেন কিভাবে? কোনো রকেট বা বিমানে নয়, সে বানিয়েছিল এক অদ্ভুত উড়ন্ত জাক, যা একটি বিশাল ক্ষুধার্ত শকুনের সাহায্যে। সে কি পেরেছিল আসমানের মালিকের কাছে পৌঁছতে? সে কি সত্যিই আল্লাহকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল? আর এরপর তার পরিণতি কি হয়েছিল তা জানলে আপনি শিউরে উঠবেন। আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের অন্যতম নিকৃষ্ট এবং অহংকারী শাসক নমরুদের বিস্ময়কর উত্থান এবং তার থেকেও বিস্ময়কর ও অপমানজনক পতনের সেই ইতিহাস যা পবিত্র কুরআন ও ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে সুবহানাল্লাহ লিখে আপনার মতামত জানিয়ে দিন। আপনার ছোট্ট অংশগ্রহণ আমাদের নতুন নতুন কন্টেন্ট বানাতে অনেক উৎসাহিত করে। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেদের খোদা বা প্রভু বলে দাবি করেছিল, কিন্তু তাদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য ছিল। ফেরাউন জানত যে তারও উপরে একজন স্রষ্টা আছেন, কিন্তু সে জেনে শুনে সেই সত্য গোপন করত। অন্যদিকে নমরুদ ছিল অজ্ঞ। সে এতটাই মাথামোটা ছিল যে সে বিশ্বাসই করত না তার উপরে আর কোনো ক্ষমতার অস্তিত্ব থাকতে পারে। আর এই অজ্ঞতার কারণেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরাউনের চেয়েও বেশি সুযোগ দিয়েছিলেন নিজের ভুল বোঝার জন্য। ঘটনা শুরু হয় তখন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরও তিনি আল্লাহর হুকুমে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। এই অলৌকিক ঘটনা দেখে নমরুদ বিস্মিত হয়, কিন্তু ঈমান আনে না। উল্টো সে ইব্রাহিম আলাইহিস সালামের সেই অদেখা খোদার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বসে, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকেও এবং বিশ্ববাসীকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। নমরুদ আস্ফালন করে বলেন, আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য আমার দখলে নেব। নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফির, তুমি আমার আল্লাহর নিকট পৌঁছায় কেমন করে? নমরুদ শয়তানের প্ররোচনায় এক ভয়ঙ্কর পরিকল্পনা করে বসে। সে হুকুম দিল 4টি বিশালাকার শকুন ধরে আনার। সেগুলোকে রাজকীয়ভাবে খাইয়ে দাইয়ে অত্যন্ত হুষ্টপুষ্ট ও শক্তিশালী করে তোলা হলো। এরপর পাপিষ্ঠ ইবলিসের পরামর্শে সে একটি বিশেষ যান বা রথ তৈরি করল। সেই যানের 4 কোণায় 4টি লম্বা দণ্ড রাখা হলো এবং সেই দণ্ডগুলোর সাথে ক্ষুধার্ত শকুন 4টিকে শক্ত করে বাঁধা হলো। কিন্তু এগুলো উঠবে কিভাবে? সেখানেই ছিল ইবলিসের শয়তানি বুদ্ধি। নমরুদ তো একটি মোটাতাজা মেষ জবাই করে তার মাংস শকুনগুলোর নাগালের ঠিক একটুখানি অপর ঝুলিয়ে দিল। ক্ষুধার্ত শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য যখনই ওপরের দিকে ঝাপটা দেয়, তখনই তাদের সম্মিলিত শক্তির টানে উড়োযানটি নমরুদকে নিয়ে মাটি ছেড়ে আসমানের দিকে উঠতে শুরু করে। এভাবেই শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা। নমরুদ সেই তাঁতের মধ্যে তীর, ধনুক এবং কয়েকদিনের খাবার পানীয় নিয়ে সেই রথে বসে থাকলে শকুনগুলো মাংসের লোভে যত উপরে উঠতে থাকে, নমরুদের রথ তত উঁচুতে আরোহণ করতে থাকে। একটানা 3 দিন 3 রাত ধরে নমরুদ ওপরের দিকে উঠতে থাকল। যখন সে এত উঁচুতে পৌঁছালো যে নিচের পৃথিবী আর দেখা যায় না, তখন সে অহংকারী মূর্খের মতো ভাবল, ব্যাস, সে খোদার রাজ্যের কাছাকাছি চলে এসেছে। সেখান থেকে সে তার ধনুক বের করে আসমানের দিকে সর্বশক্তি দিয়ে তীর নিক্ষেপ করা শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না, নমরুদের মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই নিক্ষিপ্ত তীরগুলোর মাথায় মাছের রক্ত মাখিয়ে দিলেন এবং সেগুলো এমনভাবে নমরুদের জানের উপর ফেরত পাঠালেন যেন মনে হয় কোনো কিছুকে বিদ্ধ করে তীরগুলো ফিরে এসেছে। রক্তমাখা তীরগুলো নিজের জানে পড়তে দেখে নমরুদ উল্লাসে ফেটে পড়ল। সে চিৎকার করে বলতে লাগলো, দেখলে ইব্রাহিম, আমি তোমার খোদাকে নিহত করেছি, এই দেখো আমার তীরে তার রক্ত। বিজয় অর্জন শেষে সে ভাবল, এবার নামবে কি করে? আবার ইবলিস তাকে পরামর্শ দিল। এবারও সে মাংসের টুকরোগুলো শকুনের মাথার নিচে ঝুলিয়ে ধরল। শকুনগুলো সেই মাংস ধরতে আবার নিচের দিকে নামতে শুরু করল। আরও 3 দিন 3 রাত ভ্রমণ করে সে তার বিজয় নিয়ে পৃথিবীতে ফিরে এলো। নমরুদ জমিনে নেমেই সোজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। তাকে সেই রক্তমাখা তীরগুলো দেখিয়ে সগর্বে বলল, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদাকে আমি শেষ করে দিয়েছি, এই দেখো আমার তীরে তার রক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওহে নির্বোধ, আমার আল্লাহ আব্দুল কায়ুম, তিনি চিরঞ্জীব,
তাকে হত্যা করার শক্তি কারো নেই। তিনি নিরাকার। তুমি যাকে রক্ত ভেবে উল্লাস করছ তা তোমার প্রভুর এক কণা মাত্র। এই কথায় নমরুদ আরও রেগে গেল। সে বলল, বলো তোমার খোদার সৈন্য সংখ্যা কত? আমি এক্ষুনি তোমার খোদার সাথে যুদ্ধ করে তার শেষ চিহ্নটুকুও মুছে ফেলব। নমরুদ তার বিশাল সাম্রাজ্যের সকল রাজা বাদশার কাছে কড়া নির্দেশ পাঠালো। ইতিহাসবিদগণ বলেন, নদীর সৈন্যদের তাঁবু প্রায় 50 মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। সে এক অকল্পনীয় সৈন্য সমাবেশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, এই অহংকারীকে এমনভাবে শাস্তি দিন যা তা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে থাকে। তাকে ধ্বংস করুন, কিন্তু আপনার সবচেয়ে ক্ষুদ্র ও তুচ্ছ সৃষ্টি দিয়ে, যাতে মানুষ বুঝতে পারে আপনার শক্তির কাছে দুনিয়ার বাদশাহী কত নগণ্য। আল্লাহ তাআলা তার বন্ধুর দোয়া কবুল করলেন। তিনি নমরুদের বিশাল বাহিনীর জন্য পাঠালেন এক ঝাঁক ক্ষুদ্র মশা। নমরুদ যখন তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত, সে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, কই তোমার খোদার সৈন্যবাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে ইশারা করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য এসে পড়েছে। নমরুদ তার সৈন্যরা দেখল আকাশের দিক থেকে এক বিরাট কৃষ্ণবর্ণ মেঘের মতো কিছু ধেয়ে আসছে। তারা প্রথমে ভেবেছিল হয়তো বৃষ্টি হবে, কিন্তু মুহূর্তেই সেই মেঘে এক ভয়াবহ গুনগুন শব্দে চারদিক প্রকম্পিত করে তুলল। আল্লাহর আদেশে সেই মশার দল নমরুদের বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল। এগুলো কোনো সাধারণ মশা ছিল না। এই মশাগুলো সৈন্যদের নাক, কান, চোখ দিয়ে ঢুকে তাদের রক্ত, মাংস, এমনকি মাথার মগজ পর্যন্ত খাওয়া শুরু করল। মুহূর্তের মধ্যে বিশাল সেই বাহিনীর সব আস্ফালন থেমে গেল। সৈন্যরা অস্ত্র ফেলে নিজেদের শরীর চুলকাতে শুরু করল, কিন্তু কোনো লাভ হলো না। অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ সৈন্যের দেহ থেকে সমস্ত রক্ত, মাংস নিঃশেষ হয়ে গেল। পড়ে রইল শুধু সারি সারি কঙ্কাল। যে যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই কঙ্কাল হয়ে দাঁড়িয়ে রইল এক বিভৎস দৃশ্য। নিজের সৈন্যদের এই করুণ দশা দেখিয়ে নমরুদ ভয়ে পালিয়ে নিজের রাজমহলে আশ্রয় নিল। সে তার বেগমের কাছে কাঁপতে কাঁপতে বর্ণনা দিচ্ছিল কিভাবে একজন মশা তার সব সৈন্যকে শেষ করে দিল। ঠিক সেই মুহূর্তে সেই মশার ঝাঁকের সেনাপতি বা সবচেয়ে শক্তিশালী মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মগজে প্রবেশ করল, কিন্তু আল্লাহ তাকে তাৎক্ষণিক মৃত্যু দিলেন না। সেই মশাটি নমরুদের মগজ খেল না, শুধু তার মস্তিষ্কের ভিতরে বসে অসহনীয় যন্ত্রণা দিতে শুরু করল। নমরুদ যন্ত্রণায় পাগল প্রায় হয়ে গেল, এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। সে আবিষ্কার করল যখন সে নিজের পায়ের জুতো খুলে নিজের মাথায় আঘাত করে তখন মশার দংশন বা যন্ত্রণা কিছুটা কমে যায়। যে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল তার শাস্তি হলো জুতো পেটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সময়ের সবচেয়ে অপমানজনক শাস্তি দিলেন। নমরুদ নিজের টাকা দিয়ে কর্মচারী নিয়োগ করল, যাদের একমাত্র কাজ ছিল সারাদিন বাদশার মাথায় জুতো দিয়ে আঘাত করা। এভাবে 2 দিন নয়, বলা হয় নমরুদ প্রায় কয়েক বছরেই জুতার বাড়ি খেয়ে বেঁচেছিল। আল্লাহ শেষ সুযোগ হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, এখনো সময় আছে, এক আল্লাহর ওপর ঈমান আনো। যন্ত্রণা কাতর নমরুদ অহংকার বশত তাকে তাড়িয়ে দিল, আর এরপরই তার যন্ত্রণার মাত্রা কয়েক গুণ বেড়ে গেল। জুতোর আঘাতে আর কাজ হচ্ছিল না। নমরুদ চিৎকার করে কর্মচারীদের বলল, আমাকে আরও জোরে আঘাত করো, মুগুর দিয়ে আঘাত করো। কর্মচারীরা ভয়ে ভয়ে তাই করল। একদিন এক কর্মচারী এত জোরে মুগুর দিয়ে আঘাত করল যে পাপিষ্ঠদের মাথাটি সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। সবাই দেখল তার মাথার ভিতরে সেই মশাটি জীবিত অবস্থায় উড়ে বেরিয়ে গেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, যখন নমরুদের মাথা দ্বিখণ্ডিত হলো, সবাই দেখল তার মাথার ভিতরে মগজের লেশমাত্র অবশিষ্ট ছিল না। মশাটি তার সব মগজ খেয়ে ফেলেছিল। আর আল্লাহর এক আশ্চর্য নিশানা হলো এই যে নমরুদ মাথার ভিতরে সেই মগজবিহীন অবস্থায় আরও 40 দিন বেঁচে ছিল। এরপর তার মৃত্যু হয়। এভাবেই পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসক, যে আল্লাহকে হত্যা করতে গিয়েছিল, সে আল্লাহর ক্ষুদ্রতম সৃষ্টির হাতে বছরের পর বছর জুতোর বাড়ি খেয়ে মগজবিহীন অবস্থায় মৃত্যুবরণ করল।